দোকানের মতন টেস্টি মিষ্টি কিভাবে বাড়িতেই বানাবেন তার রেসিপি আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। মিষ্টি তো আপনারা এর আগে অনেক রকমেরই বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এই টেডি মালাই মিষ্টিটি বানিয়ে দেখুন। এর স্বাদ হয় দুর্দান্ত আর খেতেও হয় মজাদার। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। টেডি মালাই মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুধের সর। আমি কয়েকদিন ধরে দুধের সরটাকে স্টোর করেছিলাম, সেই দুধের সরটাকে আমি এখানে ব্যবহার করেছি। প্রথমে আমি দুধের সরটাকে ওই বাটিতে নিয়ে নিলাম। এবার এটাকে ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমি ধীরে ধীরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড করতে করতে দেখবেন এটা নরম মতন হয়ে যাচ্ছে। 5 মিনিট পরে দেখব এটা ঠিক এই রকম, এটা নরম মতন হয়ে গিয়েছে। এটাকে আমি আরো 2 মিনিটের মতন ফেটিয়ে নেব। 2-3 মিনিট ফেটানো হয়ে গেলে এটাকে আমি একটা প্যানে ঢেলে নেব। দেখুন আমি প্যানে ঢেলে নিয়েছি। প্যানটাকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখতে হবে। দেখুন আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 বাটি চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে চিনিটাকেও আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এটাকে আমি লো ফ্লেমে 4-5 মিনিট নেড়ে নেব। 4-5 মিনিট পরে দেখতে পাবো চিনিটা ধীরে ধীরে গুলে গেছে এবং এরকম একটু লিকুইডই হয়ে গিয়েছে। এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এইটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, না হলে এটা তলায় লেগে যেতে পারে। দেখুন এটার কালারও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকে আমি আরো 3-4 মিনিট নাড়িয়ে নেব। দেখবেন এটা ধীরে ধীরে শক্ত হয়ে আসছে। 3-4 মিনিট হয়ে গেছে। দেখুন এটা অলমোস্ট শক্ত হয়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো কেশর। আমি 3-4টে স্যাফরন দুধে গুলে রেখেছিলাম, সেই স্যাফরনটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আরো 1 মিনিট মতন নেড়ে নেব। দেখুন এটা শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এটা অলমোস্ট শক্ত শক্ত হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে মথে নেব। দেখুন এটা খুব বেশি শক্ত হয়নি, আবার খুব বেশি নরমও নেই। ঠিক এই রকম তৈরি করতে হবে ব্যাটারটা। এবার আমি একটা মোল্ড নিয়েছি। আমি এখানে টেডি শেপের মোল্ড নিয়েছি, এতে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন। এবার সামান্য পরিমাণে ঘি আমি হাতে লাগিয়ে নিচ্ছি আর ওই কিছুটা ঘি এই মোল্ডে লাগিয়ে নিচ্ছি। আপনারা এই ধরনের মোল্ড ইজিলি অনলাইনে পেয়ে যাবেন, না হলে কাছাকাছি যে কোনো প্লাস্টিকের দোকানে দেখবেন পেয়ে যাবেন। এবার ওই ব্যাটারটা থেকে কিছুটা অংশ কেটে এই মোল্ডে ভালো করে প্রেস করে দেবো। এমনভাবে দিতে হবে যাতে কোনো এক্সট্রা অংশ না থাকে, আবার কোনো অংশ যেন বাদও না যায়। দেখুন আমি কিভাবে করছি, পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন। আপনারাও ঠিক সেই পদ্ধতিতে করবেন। এইভাবে ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে আমাদের শেপটাও ভালো আসে এবং মোল্ড থেকে খুব ইজিলি বেরিয়ে আসে। এক্সট্রা অংশগুলোকে আমাদেরকে তুলে বাদ দিয়ে দিতে হবে। দেখুন এই জায়গাটা একটু এক্সট্রা লাগছে, আমি এই জায়গাটা এক্সট্রাটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে চেপে চেপে দেবো। পেছন দিকটা পুরো সমান হতে হবে, তাহলে মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে। এবার আমি মোল্ডটা উপর দিয়ে চাপ দেব, দিলেই বেরিয়ে আসবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল, কত সুন্দর কিউট মতন টেডি মালাই সন্দেশ। আমি আর একটা আপনাদেরকে করে দেখাচ্ছি।
আপনারা পদ্ধতিটা ভালো করে দেখে নিন। আমার চ্যানেলে আরও অনেক মিষ্টির রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা অবশ্যই একবার দুধের স্বর এইভাবে স্টোর করে এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবেন, আর এই মিষ্টির স্বাদ পুরো দোকানের মিষ্টির মতন হবে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করেছি, আর ডেকোরেশনের জন্য কয়েকটা এলাচের টুকরো ব্যবহার করেছি। দেখুন কত কম সময় এবং খুব সহজেই তৈরি হয়ে গেল টেডি মালাই সন্দেশ। আপনারা অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে বানান এবং খেয়ে দেখুন, এই স্বাদ হয় দুর্দান্ত। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।